আপনারা আমি একটা লাশের ক্যারেক্টার করাবো, ওইটা আপনি ভালো পারবেন। চোখ মুখ নিঃশ্বাস বন্ধ। আচ্ছা আমি কি আর এই অফিসে আসতে পারবো না? কেন, অবশ্যই আসতে পারবেন। কেমন করে বললা তোমার এক গার্লফ্রেন্ডটা বাপের বয়সী বুড়ো পিটার সাথে প্রেম করার পারমিশন দিতি? একটা লোক হঠাৎ করে রুম থেকে বাইরে চলে গেল, পিছে পিছে আর একটা লোক গেল। পিছের লোকটা যে গেল তাতে কোনো লাভ হলো না, কারণ ওই লোকটা এত চালাক, কোন জায়গায় গেল পিছের লোকটা খুঁজে পেল না। এই টাকা আপনি আমার দিলেন? আরে কারে দেবো টাকা? তো আপনি ভাই কোন, আমি যদি আপনি বিপদে না আগাই তাহলে দেখা যাচ্ছে কি একটা আমার কষ্ট লাগবে তো ভাই। বসো বসো। স্যার চা নিয়ে এসি। শোনো, স্যার না, কি বলবো স্যার? তুমি আজ থেকে আমাকে বলবে ভাই। কি যে বলেন স্যার? নো স্যার, সরি স্যার। থুকু ভাই। ভাই। জি ভাই। তোমাকে আমি কেন ভাই বলতে বলছি সেটা ক্লিয়ার করা দরকার। পৃথিবীতে সব সময় বসেরা তার কর্মচারীদের নিয়োগ দেয়, একমাত্র তুমি কর্মচারী হয়ে আমাকে মানে বসকে নিয়োগ দিয়েছ। সেজন্য তোমাকে ন্যূনতম সম্মান দেখানো আমার প্রয়োজন, যে কারণে আমি তোমাকে ভাই বলতে বলছি। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পেরেছ? জি বুঝার চেষ্টা করছি ভাইয়া। ওকে ভাইয়া তাহলে আমার কাজটা কি? ও, তোমার প্রথম কাজ হচ্ছে আমার দেখাশোনা করা, এই অফিসে সব কিছু দেখাশোনা করা। আর দ্বিতীয় এবং অন্যতম কাজ হচ্ছে, যেহেতু আমি এই লাইনে নতুন, আগের কোনো অভিজ্ঞতা নেই, এখানে আগে যারা এসেছে নায়ক নায়িকা বা অন্য কোনো লোকজন, তাদের সবার সাথে আমার পরিচয় করে দেওয়া। ওকে? কি যে বলেন ভাইয়া, আপনি শুধু মুখ দিয়ে বলবেন, আমি দেখবো যে একবারে সব নিয়ে এসেছি। আবুল, সোজা হয়ে বসো। যাও। ভাইয়া একটা চা নিয়ে আসি। যাও। দেখা যাক কি হয়, মানে অফিস তো কেবল নিলাম না, আমার ধারণা সব ঠিক মতোই পারবো, মানে অত চেষ্টাটা তো করে যাই। হ্যাঁ হ্যাঁ, আজ ওকে, আমি রাখি, পরে কথা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই ওনার নাম হচ্ছে কামাল ভাই, উনি হচ্ছে বিশিষ্ট পরিচালক। আচ্ছা কামাল, বসো বসো বসো। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি কি পরিচালনা করো তুমি? ভাই আপাতত মিউজিক ভিডিও বানাইতেছি, তবে জীবনের স্বপ্ন আছে একটা সিনেমা বানাবো, মানে ফিল্ম বানাবো। এটা আমার বড় স্বপ্ন। বাহ, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। মানে আজ থেকে তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন। ভাই আপনি খেলে আমার একটা সিনেমা বানানোর সুযোগ করে দেন। দেখেন না, হলিউড টলিউড বলিউড যত যাই কোন, তারা কি বানায়, তার সাথে সবচেয়ে ভালো সিনেমা বানাবো আমারটার ধারের কাছে কোনোটা আসতে পারবে না। খালি একটা সুযোগ দরকার ভাই, একটা সুযোগ। ওকে ওকে, নো প্রবলেম। মানে বাজেটটা তুমি আমাকে জানাও, আমি সব ব্যবস্থা নিচ্ছি। টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না। মানে অনেক তো হলো, এখন ওই শিল্প সংস্কৃতির সাথে একটু যুক্ত হতে চাই। ভাই আমিও তো যুক্ত থাকতে চাই, সেই জন্য তো আপনারা হুট করে বাজেটটা দিতে পারবো না। একটু হিসাব নিকাশ করে আপনারা বাজেটটা দিতে হবে। দু এক দিনের মধ্যে আপনারা বাজেটটা দিয়ে যাবো ভাই। বাহ, আচ্ছা ওই গল্প কি হবে, নায়ক নায়িকা কারা থাকবে, এ বিষয়ে আমাকে জানাও। অবশ্যই ভাই, ডেফিনেটলি আপনারা আমি টাইম টু টাইম জানাবো ভাই। আচ্ছা গুড। ভাই না মানে কি ব্যাপার, হাত চুলকাচ্ছ কেন? মানে কিছু বলবে? মানে লজ্জার কিছু নেই, শত হলো তুমি তো আমার ফার্স্ট ক্লায়েন্ট, বলো। ভাই
মানে লজ্জা পরামর্শ দরকার নেই, বলে ফেলি। ভাই আমার 1 টাকা দেন ভাই। 1 টাকা দিয়ে তুমি কি করবে? না মানে জীবনের প্রথম আপনি আমার হাতে সিনেমা বানাবেন, মানে আমি হব সিনেমার ডিরেক্টর আর আপনি হবেন প্রডিউসার। প্রডিউসার হিসেবে যদি আপনারা 1 টাকা দেন, ওই টাকাটা আমি আমার পকেটে রেখে দেবো। সারা জীবন ওই টাকাটা আমি বের করে দেখব, সেই জন্য 1 টাকা। আবুল? ভাই আবুল না ভাই, বাবুল। আরে আবুল বাবুলের ভিতরে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কামালকে 1000 টাকার কড়কড়া একটা নোট দিয়ে দাও। যাও। ভাই আমার কিন্তু 1 টাকার একটা নোট দিলে হইতো ভাই। ভাই 1000 টাকার দরকার, উনি তো 1 টাকা চাচ্ছে, 1 টাকাই দেই। ঠিক কথা বলছে ভাই, 1 টাকার একটা নোট দিলে কিন্তু হইতো ভাই। 1000 টাকার নিচে আমি কোনো কাজ করি না। শোনো, 1000 টাকা দিলে তোমার 1 টাকাও হলো, আমার 1000 টাকাও হলো। তারপরে ভাই 1 টাকা না মানে যেহেতু 1000 টাকা নোট দিতেছেন, আপনি জোরাজোরি করতেছেন, না নিয়ে তো পারি না ভাই। তবে ভাই এই টাকাটা শেষ পর্যন্ত মানে শেষ পর্যন্ত আমার কাছেই থাকবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি জি ভাই ভাই জি লাগবে না, লাগবে না। যাও যাও যাও, কামাল যাও, আমাদের পরে দেখা করো। থ্যাংক ইউ। যা বলছিলাম না, আমি যে হ্যাঁ ক্লায়েন্ট না, দেখে তো ভালোই মনে হয়। কে কে আকাশ ভর্তি হয়ে যাচ্ছে কোন হসপিটালে? আচ্ছা দেখি, আমি অফিস শেষ করে আসছি। কিভাবে? আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ ওকে 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 আমি আসবো। আপনি আমার বলছিলেন একটা করকরা টাকা দিবেন, এই টাকাটা বেশি করকরা না, যদি অন্য একটা করকরা নোট দিতেন তাহলে খুব খুশি হইতাম। আবুল আবুল, এটা একটু বদলিয়ে একটা কড়কড়া নোট দিতে যাও। ভাই আবুল না, বাবুল। আচ্ছা একই হলো, যাও। নামেন কে? দাঁড়াও। আমি আপনাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করতে চাই, এই জন্য ডিস্টার্ব থামালাম। 1 টাকা না, আপনি চাইলে আমাকে 1000টা প্রশ্ন করতে পারেন। বাসায় যে কথা কথা বাসায় আসেন। মরিয়ম, তুই না বেশি বেশি কথা বলছিস। তোকে বললাম তো করতে। জি, 1000টা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে না, আপাতত একটা দিলেই হবে। বলুন। কিন্তু প্লিজ সত্যি কথা বলবেন। আপনি বলুন। আপনি কি কোনোদিন নিজের চোখে সামনাসামনি শাকিব খানকে দেখেছেন? না। হ্যাঁ সরি, না কাকে? শাকিব খান। ছোটবেলা একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করেছি, একজনের জামা আরেকজন গায়ে পড়েছি। আর আপনি বলে কি বলছেন? ও তাই না, আপনার ছোটবেলার বন্ধু, একজনের জামা আরেকজন পড়েছেন। ওকে ফাইন, তাহলে কালকে আপনার আমাদের বাসায় দাওয়াত, আর সেই সাথে শাকিব খানেরও দুপুরবেলা। আর কতক্ষণ বসে থাকবো? মরিয়ম চুপ কর। মানে দুপুরে দাওয়াত? হ্যাঁ দাওয়াত। শাকিব খান তো কি দেশে নেই? ব্যাংকক, থাইল্যান্ড? না, দেশেই আছে, কিন্তু সে তো বিজি ম্যান, ব্যস্ত সুপারস্টার। ও রিয়েলি? আপনি নাজিয়া হাসানকে চেনেন? নাজিয়া হাসান? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে টেলিভিশন অভিনেত্রী। জি, টেলিভিশনের 1 নম্বর অভিনেত্রী। তো সেও নিশ্চয়ই অনেক বিজি, কিন্তু দেখেন সেও তার বন্ধুর সাথে হাতির ঝিলে বেঞ্চের মধ্যে বসে সুন্দর করে আধা ঘন্টা ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারে। তা আপনার বন্ধু শাকিব খান, সে আপনার জন্য হাফ অ্যান আওয়ার 1 আওয়ার স্পেয়ার করতে পারবে না? কতক্ষণ বসে থাকবো? মরিয়ম উফ, আপনার সখীটাকে একটু আচ্ছা ঠিক আছে। নাজিয়া হাসানের বন্ধুটাকে?
আল্লাহ, আপনি এটাও জানেন না? কেন আপনাদের রুমমেট জাহিদের বন্ধু। কোথায় আগরতলা আর কোথায় হচ্ছে চোখের তলা? সরি, না মানে বলছিলাম যে কোথায় হচ্ছে সুপারস্টার শাকিব খান আর কোথায় হচ্ছে টেলিভিশন অভিনেত্রী নাজিয়া হাসান? না না, অবশ্যই আপনি এই ধরনের অজুহাত এখন দেবেনই, কারণ জাহিদ তো কোনোদিন আপনাদের মতো অতরকম ফুটানি করেনি যে ও নাজিয়া হাসানের বন্ধু। আসলে প্রকৃত বন্ধু যারা তারা কখনোই এই ধরনের জিনিস করে না। আমি কিন্তু ছেড়ে যাবো। চুপ কর। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার দাওয়াত অ্যাকসেপ্ট করলাম। শাকিব খানকে নিয়ে আপনার বাসায় আসবো। কিন্তু ম্যাডাম, শাকিব খানের জন্য শাকিব খানের পছন্দ মতো রান্না করুন। টেনশন করেন না, রেডি থাকবে সব। আর জানেন তো, নদীর এক কুল ভাঙলে করে আরেক নাম আমার শাকিব। আসতে পারি? ইয়েস প্লিজ। আমি নদীর এক কুল ভাঙলে করে আরেক এই যে মিস্টার, নাম আমার শফিক। আপনি কি সরি আপনাকে বসুন। আর ইউ সাউথ ইন্ডিয়ান? কেন বলুন তো, আমাকে দেখে কি রজনীকান্ত মনে হচ্ছে? না না, তা না, মানে বাংলাদেশের কোনো মানুষের নাম এত দীর্ঘ হয় এই প্রথম শুনলাম, তবে নামটা সুন্দর। এই যে ভাইয়া, নাম আমার শুধু শফিকুল। নদীর এক কুল ভাঙলে গড়ে আরেক কুল, এটা আমার ইন্ট্রোডাকশন। মানে শুধু শফিকুল, মানে শুধুটা কি টাইটেল নাকি? শফিকুল, জাস্ট শফিকুল। তা শফিকুল সাহেব, মানে আপনি আমার কাছে কেন আসলেন বুঝতে পারছি না। আমাকে বাবর মিডিয়ার হুমায়ুন পাঠিয়েছেন এখানে। আপনি নাকি মিডিয়া বিজনেস শুরু করতে যাচ্ছেন? শুরু করতে যাচ্ছে কি, শুরু করেছি অলরেডি, কিন্তু মানে একটা সমস্যায় পড়েছি। সমস্যাটা হচ্ছে এই লাইনে তো আমি নতুন, মানে বাংলাদেশে একজন বিখ্যাত তারকাকেও আমি চিনি না, নাম জানি না। না জানলে তো হবে না, আপনাকে তো অবশ্যই জানতে হবে। যেমন আপনার পছন্দের নায়িকাকে। ছাত্র জীবনে আমার প্রিয় সিনেমার নায়িকা ছিল ববিতা, আর টেলিভিশনের সুবর্ণা মোস্তফাকে খুব ভালো লাগে। এটা একেবারে ব্যাকডেটেড, সেই 80 দশকে পড়ে আছে। এই যে ভাইয়া, এটা হচ্ছে 2015 সাল, আপনাকে তো আপগ্রেডেড হতে হবে। হ্যাঁ তা ঠিক, হ্যাঁ আপনাকে কিন্তু আমাকে সহযোগিতা করতে হবে। আপনাকে আমার পছন্দ হয়েছে। আচ্ছা একটু চা হয়ে যাক। আবুল, আবুল, আবুল। ভাই আবুল না আপনি, বাবুল। ও সরি বাবুল, ওই 2 কাপ চা, আমার চায়ে একটা আস্ত পেঁয়াজ হবে। যাও ভাই অফিসে তো পেঁয়াজ নেই। দোকান থেকে নিয়ে আসো, যাও বাজার থেকে নিয়ে আসো। গো সরি, বিষয়টা হচ্ছে যে না, আপনি যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার ধারণা আমি উতরে যেতে পারবো। সরি, আমি আসলে গুরুত্বপূর্ণ কথা বলার সময় ফোনে কথা বলতে পছন্দ করি না, তাই ফোনটা সুইচ অফ করে দিলাম। থ্যাংক ইউ, আই লাইক ইট। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
শাকিব খান আর আমি ছোটবেলায় একসাথে ডাঙ্গুলি খেলতাম। শাকিব খান যেন কে? শাকিব খান বাংলাদেশের 1 নম্বর নায়ক। ও দ্যাটস গুড। তাহলে তো তাকে দিয়ে আমরা প্রথম ছবিটাই করতে পারি। আচ্ছা 2 নম্বরে কে আছে? 2 নম্বরে শাকিব খানের পর 2 নম্বর হচ্ছে, বলাটা খুব টাফ, বাদ দেন। বলুন তো প্রথম চাঁদে কে গিয়েছিল? নীল আর্মস্ট্রং। রাইট। নীল আর্মস্ট্রংয়ের পর তো আরো অনেকেই গিয়েছে, তাই না? তাদের থেকে একটি নাম কি আপনি বলতে পারবেন? সরি, এই মুহূর্তে মনে করতে পারছি না। এক্স্যাক্টলি, আমরা আসলে প্রথম জনের নামটাই মনে রাখি, তারপর তৃতীয় তৃতীয় এগুলো খবর কেউ রাখে না। মিস্টার শফিকুল, আপনার কথাবার্তায় আমি মুগ্ধ। আপনাকে নিয়ে আমি বহুদূর পর্যন্ত পরিকল্পনা করে ফেলেছি। আপনার পরিকল্পনায় আমার অবস্থানটা কি? নায়ক না পরিচালক? আপনি কি নায়ক হতে চান? হবেন। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে পরিচালকের নিজের ছবিতেই যদি নায়ক হয় তাহলে মানুষ নানা আজে বাজে কথা বলে। কি বলে? যেমন বলে যে নিজের রিক্সা যাত্রী নিজেই। অফিসে কি পিরিচ নেই? আবুল, ভাইয়া ওকে, আমার চায়ের পেঁয়াজ দিয়েছো? জি ভাই। যাও। ভাই আমার নাম আবুল না ভাই, বাবুল। ও সরি, বাবু যাও। কথাবার্তা তো মোটামুটি বললাম, এখন তোমার দায়িত্ব হলো যেটা, সেইটা হইলো যে ওনারে স্পেসিফিক কবে টাকাটা দিব এইটার জন্য একটু চাপ দাও। টাকাটা দিলে মনে করো শুটিংটা শুরু করে দিতেছি, বুঝছো? ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনি বের হওয়ার পরে আমি একটু কথা বলছে যে খুব শীঘ্রই টাকা দিয়ে দিবে, ঠিক আছে? আর আপনি আল্লাহ রাস্তা করে সাহায্য দেন ভাই, আমি অনেক সমস্যায় পড়ছি ভাই, আমার আল্লাহ রাস্তা করে সাহায্য দেন। কি সমস্যা? ভাই আমি বাড়ি থেকে আসছি চিকিৎসা করাইতে, কিন্তু সদরঘাটে নামার লগে লগে আমার টাকা পয়সা সব কিনে লয়ে গেছে ভাই। নতুন বাটপারি না? মনে দেখি দেখো ভাই করে করতে আছে ভাই, আমার আল্লাহ রাস্তা করে সাহায্য করেন ভাই। ভাই আমি অনেক সমস্যায় পড়ছি ভাই, ভাই আমার চিকিৎসা করাইতে হবে ভাই, আমি দুপুরে খাই না ভাই, কিছু টাকা দেন, আমি দুপুরে কিছু খাওয়া দাওয়া করুন ভাই। ভাই দেন না ভাই, দুপুরে কিছু খাই না ভাই, কোনো টাকা দেন ভাই, আল্লাহ রাস্তা করে টাকা দেন ভাই।